সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপলোড করেছে তারা, যে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের তথ্য পাঠাতে হবে। অর্থাৎ আপনি যদি সরকারি, বেসরকারি, এমপিও বা নন এমপিও যে প্রতিষ্ঠানে চাকরি করেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তিতে কি বলা আছে আমরা একটু ডাউনলোড করে সেটা একটু দেখে নিই। আমি এই মুহূর্তে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করছি এবং আপনাদের জন্য একটু পড়ে দিচ্ছি। আমি একটু জুম করেছি। যে সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ সকল শিক্ষক কর্মচারীদের কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে তালিকা প্রেরণ এবং ভ্যাকসিন গ্রহণ। এই চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক 2-এর 28 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখের, অর্থাৎ আজকেরই কিন্তু এই চিঠিটি। এই চিঠিতে একটা বিষয় স্পষ্ট যে যেহেতু 30 মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী শিক্ষার কাজ বন্ধ, সেহেতু এই সময়ের মধ্যে প্রত্যেকটা শিক্ষক কর্মচারীকে আবশ্যিকভাবে করোনা ভাইরাসের টিকা কিন্তু নিতে হবে। এখানে সুস্পষ্ট বলা আছে যে সরকারি ও বেসরকারি, এবং এর মধ্যে এমপিও হোক বা নন এমপিও হোক। কেউ কেউ মনে করে যে আমি এমপিওভুক্ত শিক্ষক না, আমি কি টিকা নিব? আসলে কথা হলো কি যে করোনা ভাইরাস কিন্তু শুধুমাত্র এমপিওভুক্ত শিক্ষকদের যে অ্যাটাক করবে তা না, এটা কিন্তু এমপিও নন এমপিও কিচ্ছু বাছবিচার করবে না। অতএব এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত থাকেন না কেন, আপনাকে অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে অবশ্যই কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ নিতেই হবে। ভ্যাকসিন আপনাকে নিতেই হবে। কেন নিতে হবে? আপনি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তথা নিজের যে সুরক্ষা সেটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। এই চিঠিটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্বে সকল শিক্ষক কর্মচারীকে কোভিড-19 ভ্যাকসিন প্রদানের জন্য সরকার কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ সরকার অলরেডি ডিসিশন নিয়েছে যে সেই 30 তারিখের আগে সমস্ত শিক্ষক কর্মচারীকে তারা সেই কোভিড-19 ভ্যাকসিন প্রদান করবে। তৎপ্রেক্ষিতে নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখন এখানে দুটো বিষয় লক্ষ্য করুন। কত বলা আছে যে সমস্ত শিক্ষক কর্মচারীর বয়স 40 বা তদূর্ধ্ব তাদেরকে এই সুরক্ষা.gov.bd নিবন্ধন করে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। অর্থাৎ যাদের বয়স 40-এর বেশি তাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে ভ্যাকসিন নিতে হবে। আমি আপনাদের দেখাবো সেই প্রক্রিয়াটি। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর খতে আছে সরকারি ও বেসরকারি এমপিও বা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজে যে সকল শিক্ষক কর্মচারী বয়স 40-এর নিচে তাদের তালিকা নিম্নোক্ত ছকে সমন্বিত করে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে সফট কপি প্রেরণ করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর তাদেরকেও নিবন্ধন করে ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এখন যাদের বয়স 40-এর নিচে আছে, যারা এমপিও বা নন এমপিও সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানে স্কুল বা কলেজে চাকরি করেন না কেন, তাদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। এই যে লেখা আছে যে বিষয়টি অতীব জরুরি। যেখানে তথ্য গ্রহণের একটি নমুনা ছক দেওয়া আছে, যে বিভাগ, নিজের বিভাগ এখানে লিখবেন, জেলা উপজেলার নাম এখানে লিখবেন, জেলা লিখে তারপর কমা দিয়ে উপজেলা নাম লিখবেন। আর সরকারি বেসরকারি শিক্ষক কর্মচারীর নাম ও পদবি 40 বছরের নিচে, তাহলে তার নাম লিখতে হবে এবং ব্র্যাকেটে পদবি দিতে হবে। আর এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে আপনারা দিবেন, আর জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন, আর বর্তমানে কোন প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেটা এখানে দিয়ে দিবেন। যেহেতু চিঠিটি আজকে এই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেহেতু দেখবেন যে 2-1 দিনের মধ্যেই যাদেরকে চিঠিতে মেনশন করা হয়েছে যে মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, দেখবেন যে মাওসি থেকেও কিন্তু একটি চিঠি এরকম ইস্যু করা হবে এবং মাওসি তার অধীনস্থ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ বলেন এবং তার দপ্তরাধীন যত অফিস আদালত আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা এই তথ্যটা পৌঁছে দেবে এবং রুট লেভেল থেকে তারা তথ্যগুলো কালেকশন করবে,
করে মাউসি নেবে এবং মাউসি আবার পাঠিয়ে দেবে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তো আশা করি আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে রাখুন, কারণ শীঘ্রই আপনার প্রতিষ্ঠানের তথ্য কিন্তু দিতে হবে। দেখবেন যে মাউসি থেকে এই ধরনের চিঠি কিন্তু ইস্যু হবে। আপনারা দেরি না করে আপনার 40-এর নিচে যারা আছে কর্মরত আছে তাদের বিভাগ, জেলা, থানা, তার নাম, পদবি, এনআইডি, জন্ম তারিখ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম সুন্দর করে বাংলায় লিখে রাখুন। হার্ড কপি এবং সফট কপি দুটোই রেডি রাখুন। যখনই আপনার মাধ্যমিক শিক্ষা অফিস বা জেলা শিক্ষা অফিস থেকে তথ্যগুলো চাবে, তড়িৎ গতিতে আপনাকে এই তথ্যগুলো পাঠাতে হবে। আপনি তথ্য প্রেরণের পূর্বে অবশ্যই উক্ত চিঠিটি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন, তাতে করে আপনার কাজ করতে সুবিধা হবে। আর একটি কথা বলেছিলাম যে 40-এর ঊর্ধ্বে যাদের বয়স তারা সুরক্ষা.gov.bd তে নিবন্ধন করবেন। তো আপনারা এই ওয়েবসাইটে গেলে এরকম অপশন পাবেন। নিবন্ধন করার জন্য আপনারা নিবন্ধন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম পাবেন। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আর নিবন্ধনের যাচাই ধরন নির্বাচন করবেন। এখানে আপনারা দেখেন যে যাদের বয়স 40 বা তদূর্ধ্ব তারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন, এনআইডি নম্বর যেটাকে আমরা বলি। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র দেখে এখানে দিন, মাস, বছর এগুলো ক্লিক করে করে দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে উপরে যে কোড আছে হুবহু এখানে টাইপ করবেন। যেমন এটা O058U, এগুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসবে। তো আপনার যদি মনে হয় এগুলো বুঝতে অসুবিধা, সেক্ষেত্রে রিলোড বাটনে ক্লিক করে নতুন আপনার কোড পাবেন। এটা সঠিকভাবে দিয়ে যাচাই করবেন। যাচাই করলে দেখবেন আপনার মোবাইলে কিন্তু আপনার নিবন্ধনটা যাচাই হবে। তারপরে আপনাকে আরও বিস্তারিত তথ্য দিতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে, কোন কেন্দ্রে টিকা নিতে চান ইত্যাদি তথ্যগুলো আপনারা দিবেন। দেওয়ার পরে আপনারা টিকা কার্ডটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে মোবাইলে মেসেজ আসবে, আপনারা সেই মোতাবেক সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে গিয়ে আপনারা টিকা গ্রহণ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কোনো মতামত থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর এটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন, যাতে করে তথ্যটি তারাও পেতে পারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কিভাবে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করবেন এ সংক্রান্ত একটি ভিডিও আমি শীঘ্রই আপলোড করব। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।